আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেডিকেলে সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিবেন, সো তাদের উদ্দেশ্যে আর কি। তো আমরা অলরেডি অনেকেই জানি যে ফার্স্ট টাইমে পড়ার সময় আমরা কী কী ভুল করেছি অ্যান্ড কী কী আমাদের পরিবর্তন হওয়া দরকার ছিল। আমরা হয়তো পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন বুঝতে পেরেছিলাম। তো সেই হিসাব করে আমাদের কিন্তু পরবর্তীতে জার্নিটা সাজানো উচিত ছিল। বাট এখন প্রবলেমটা হয়ে গেছে যে চারিপাশে এত গাইডলাইন, এত কথা, এত সব কিছু মিলে আবার দেখা যাচ্ছে যে আমরা আগের যে ট্র্যাপটা ছিল বা যে ভুলগুলো আগেও করতাম সেই ভুলগুলোই যেন না করি। তো এখানে আমি আমার মতো করে যেগুলো মনে হয়েছে যে আমার ক্ষেত্রে যেগুলো ফিল করছি এবং হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের থেকে যেগুলো যে প্রবলেমগুলো শুনেছি এবং হচ্ছে আমার সিনিয়র যারা আছে বা টিচার হোক ভাইয়া হোক, সো তাদের থেকেও যে কথাগুলো আমি পাইছি, তো আমি সেগুলো হচ্ছে এখানে কাইন্ড অফ সামারি করে বলে দেওয়ার ট্রাই করব। এবং এই কথাগুলো যারা আমাদের সাথে একমত হবেন তাদের জন্য তো অবশ্যই ভালো। আর কারো যদি মনে হয় যে না আমি এরকম কিছু ভাবিনি, সো তাহলে মোস্ট ওয়েলকাম, আপনি আপনার মতো করে পড়তে পারেন। তো যাই হোক, আমি সাথে আছি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আমরা যেহেতু সবাই যারা ফার্স্ট টাইম ছিল বিভিন্ন কোচিংয়ে পড়েছি, কেউ হয়তো অনেকগুলো 2-3টা কোচিংয়ে পড়েছি, আবার এমনও আছে যে একটা কোচিংয়ে পড়েছি, আবার অনেকে আছে যারা কোনো কোচিংয়েই পড়েননি। তো আমরা অলরেডি সব কিছু এক্সপিরিয়েন্সড করেই ফেলেছি। এখন এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমরা কিন্তু পরবর্তী জার্নিটা সাজানোর প্ল্যান করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা হয়তো এখনও সেইভাবে শুরু করতে পারিনি বা এখন আমরা হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। তো আমি যতটুকু জানি আমি সেই হিসাবে এখানে 3টা গ্রুপে ভাগ করেছি। গ্রুপ নাম্বার 1 হচ্ছে যাদের 100% বা 90% প্রিপারেশন ছিল, বাট বাই চান্স তাদের হচ্ছে এখানে চান্সটা হয়নি এবং তারা হয়তো কোচিংয়ে ভালো ভালো র্যাঙ্ক করতেছিল, বাট কোনো কারণে মেডিকেলে চান্সটা হয়নি। এটা একটা গ্রুপ। সেকেন্ড যে গ্রুপ, যাদের অ্যাকচুয়ালি মনে হতো যে আমার আরেকটু পড়লে হয়তো চান্স হতো, যে আরেকটু পড়লেই হতো, এরকম যদি অবস্থা হয় তাহলে আপনি গ্রুপ 2তে আসেন। ওকে, ঠিক আছে। অ্যান্ড 3 নম্বর গ্রুপ, যাদের আসলে পরীক্ষার আগের দিন বা এক সপ্তাহ আগে এসে মনে হয়েছে যে আমার হচ্ছে আগে থেকে পড়লে তাহলে আজকে এই দিনটা ফিল করা হতো না, তার মানে সে হচ্ছে আগে থেকে ফাঁকিবাজি করে আসছে এবং যার ফলশ্রুতিতে এখন সে তার এই ফিলটা হয়েছে। সো গ্রুপ 2-র ক্ষেত্রে প্রবলেমটা হলো যে আরেকটু পড়লেই হতো, আর গ্রুপ 3-র ক্ষেত্রে প্রবলেমটা হয়ে গেল যে হচ্ছে আমার আগে থেকে পড়া উচিত ছিল। এই 2টা গ্রুপ আমাদের এখানে মোটামুটি সবগুলো গ্রুপে আমরা ভাগ করতে পেরেছি মনে হয়। এবং সো গ্রুপ 3 যারা আছে, আমি আশা করি যে তাদের একাডেমিক যদি বেসিক ভালো থাকে তাহলে ভালো, আর যদি একাডেমিক বেসিক ভালো না থাকে তাহলে আসলে দুঃখজনক। আর গ্রুপ 1-এ যারা আছে, আমরা এখন হচ্ছে গ্রুপ ওয়াইজ কথা বলি একটু। সো গ্রুপ 1-এ যারা আছি ইনাদের হচ্ছে অবশ্যই চান্স পাওয়া উচিত ছিল, বাট হয়তো এবছরে তার হচ্ছে ভাগ্যে ছিল না। আল্লাহ হয়তো তার জন্য অন্য কোনো প্ল্যান করে রেখেছেন, যার কারণে হচ্ছে এবছরে হয়নি। তো যাই হোক, যেহেতু আমরা আবার হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশনের কথা ভেবেছি, সো আমরা তাহলে সেকেন্ড টাইম হিসেবেই আগাবো। তো যেহেতু আমাদের 90% বা 100% প্রিপারেশন ডান, আমরা কিন্তু একটা ভালো পজিশনে আছি। সো এই ভালো পজিশনটা ঠিকঠাক রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখন গুচ্ছ, কৃষিগুচ্ছ, তারপরে আরও বেশ কয়েকটা পাবলিক ভার্সিটি পরীক্ষা এখনও বাকি আছে। আমরা যে কোনো একটাতে ভাইয়া একটা সিট কনফার্ম করব। তাহলে হবে কি, আমাদের প্রিপারেশন সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় আমাদের মাথার উপরে এক্সট্রা প্রেশারটা থাকবে না যে আমার কথা হয়নি, এই প্রেশারটা থাকবে না। সো তখন খুব রিল্যাক্সেই পড়া যাবে। তাহলে একটা সিট কনফার্ম করব। এবং যারা হচ্ছে মাঝামাঝি কোয়ালিটির আর কি, সো তাদের জন্য ভালো হয় একটা সিট কনফার্ম করে রাখা। কারণ তুমি যদি এখনই গ্রুপ 2 যারা আসো, গ্রুপ 2-এর ছেলেপেলেগুলো যদি এখনই এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুরু করে, দেখো অলরেডি 80% পড়া শেষ, মানে জাস্ট পড়া হয়তো একটু বাকি ছিল বা একটু গোছানো বাকি ছিল, তো পড়া কিন্তু শেষ। সো সে কিন্তু চাইলেই যে কোনো একটা ভার্সিটির একটা সিট কনফার্ম করতে পারে। তো এখন সে যদি সেটা না করে এখনই সেকেন্ড টাইম শুরু করে, এখন হচ্ছে মার্চ মাস, সামনে এপ্রিল, মে, জুন অনেক সময় আছে। সো ধরো পরীক্ষা হয়তো হবে ডিসেম্বরের শেষের দিকে বা শুরুতে, হোয়াট এভার। সো সে যদি এখনই সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে, তো তার হচ্ছে অলরেডি 80% পড়া ডান হয়ে আছে। সো তার মানে তার পড়ার বাকি খুব একটা বেশি কিছু নাই। তো এই পড়া দিয়ে কিন্তু সে একটা সিট কনফার্ম করতে পারবে আশা করা যায়। সো
সিটটা কনফার্ম করা উচিত। এখন সিট যদি কনফার্ম না করে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে, প্রবলেমটা হবে যেটা সে এখানে তার হচ্ছে অলসতা আসবে, যে এগুলো তো আমি পারি, তো আস্তে আস্তেই যেরকম ফার্স্ট ইয়ারে যেরকম হতো যে ধীরে ধীরে স্টার্ট হতো এরকম। আর তুমি যদি এখন একটা সিট কনফার্ম করার জন্য পড়াশোনা শুরু করো, তোমার একটা বেগ থাকবে যে না, আমার সামনে 1.5 মাস বা 2 মাস পর বা 1 মাস পর একটা পরীক্ষা, ওখানে চান্স পেতে গেলে আমার হচ্ছে অনেক কিছু পড়তে হবে। সো এই যে একটা গতি থাকবে, এই গতিটা দরকার। সো যারা গ্রুপ 2-তে আছেন তারা অবশ্যই একটা সিট কনফার্ম করার ট্রাই করবেন। আর গ্রুপ 3-তে যারা আছে, যেহেতু তাদের বেসিক ভালো না, পড়া হয়নি, সো তাদের জন্য আসলে অন্যান্য পাবলিক ভার্সিটির সিট কনফার্ম করা একটু মুশকিল। তারপরে যদি বাসা থেকে প্রেশার দেয় তখন করতে পারো, বাট যদি নিজের থেকে মনে হয় যে না আমি পারবো না, সো ওকে ভাইয়া ঠিক আছে, তুমি এখন থেকে সবগুলার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করো, মেডিকেলের সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করো। তারপরে তো সেকেন্ড টাইমে হচ্ছে আরও বেশ কিছু পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায়, তখন সেগুলোতে হচ্ছে কোপ আপ করা যাবে। সো তাহলে গ্রুপ 3-র জন্য এখনই একটা সিট কনফার্ম করার জন্য কোনো একটা হচ্ছে বলতে পারতেছি না। আর যদি মনে হয় যে না দিবা, ওকে, নো প্রবলেম, দাও। তো তাহলে আমরা সিট কনফার্ম ব্যাপারে 3টা গ্রুপ নিয়ে কথা বললাম। দেন আসি কোচিংয়ের ক্লাস। সো দেখো, গ্রুপ 1 যারা, তাদের কিন্তু প্রিপারেশন 100% ছিল। এখন যদি কোচিংয়ের ক্লাস করতে যায় তাহলে কি হবে, সময় নষ্ট হবে। সো এখন দেখা যাচ্ছে কোচিংয়ের একটা ক্লাস, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, অনেক লেন্দি একটা প্রসেস। তো তুমি যদি সেই সময়টাতে বাসায় একটা অধ্যায় মানে বারবার পড়ে একদম ভাজা ভাজা করে ফেলতে পারো, তোমার তো পড়া আছে, দেন একটু বাসায় পড়া প্র্যাকটিস করা, ক্লাস করতে গেলে এখন খুব একটা মনে হয় না ভালো হবে। সো কারো যদি মনে হয় ব্যক্তিগতভাবে সে ক্লাস করবে, ওকে, নো প্রবলেম, বাট অ্যাজ এ গ্রুপ 1 স্টুডেন্ট তোমার হচ্ছে ক্লাস করার কোনো দরকার নাই, কারণ অলরেডি তোমার সব কিছু পড়া আছে। গ্রুপ 2-র ক্ষেত্রে যেটা হবে, যেহেতু 80% পড়া আছে, বাকি হয়তো কিছু কিছু চ্যাপ্টার গ্যাপ আছে বা আরেকটু গোছানো দরকার ছিল, তারা চাইলে ইউটিউবে অনেক ফ্রি কন্টেন্ট পাওয়া যায় ভাইয়া, ইউটিউব থেকে কিন্তু দেখে নিতে পারবা। সো তোমাদের জন্য কোচিংয়ের ক্লাস আসলে ম্যান্ডেটরি না। কিন্তু যারা হচ্ছে গ্রুপ 3-তে আছে, অর্থাৎ যাদের মনে হয়েছে যে পড়াশোনা একটু আগে থেকে করা উচিত ছিল, তাদের জন্য কোচিংয়ের ক্লাস ভাইয়া ম্যান্ডেটরি। সো তোমরা কোচিংয়ের ক্লাস রেগুলারভাবেই করবা। তো কোচিংয়ের ক্লাস সম্পর্কেও বলে দিলাম কি করবা না করবা। দেন আসি পরীক্ষা দেওয়া। তো গ্রুপ 1-এ যারা আছে, এদের আসলে সব থেকে বেশি এখন দরকার প্র্যাকটিস করা এবং বারবার পরীক্ষা দেওয়া। সেটা অবশ্যই অফলাইনে পরীক্ষা দিতে হবে, একটা অফলাইনে দাও, একটা অনলাইনে দাও, ওকে, 2 জায়গায় তুমি পরীক্ষা দিলা। বেশি লোভ করবা না যে আমি একসাথে 3-4টা জায়গায় দিব, দরকার নেই, তুমি 2টা জায়গায় পরীক্ষা দাও, ওকে। আর যারা গ্রুপ 2-তে আছে, গ্রুপ 2-তে যারা আসি, তারা একটা জায়গায় একটা অফলাইনে পরীক্ষা দিলে হবে। তোমার আশেপাশে, বাসার আশেপাশে যে কোচিংটা আছে, তুমি সেই কোচিংয়ে একটা জায়গায় পরীক্ষা দিতে পারো। তুমি চাইলে একটা অনলাইনেও রাখতে পারো, বাট এটা সাজেস্টেড না। তোমার আগে কি করবা, তুমি আগে এই এইচএসসির আগে, ধরো 25 বছর এইচএসসির আগে তুমি একটা জায়গায় অফলাইনে পরীক্ষা দিয়ে, রেগুলার পরীক্ষা দিয়ে তোমার একদম পড়াশোনাটা আরেকটু গোছায় নাও। দেন যখন অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হবে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমারদের জন্য, সেই সময় তুমি 2টা জায়গায় পরীক্ষা দিতে পারো। আগে একটা জায়গায় দিয়ে পড়াটা কাভার করে নাও, গুছায় নাও, ওকে। আর গ্রুপ 3 যারা আসি, তারা শুধুমাত্র যে কোচিংয়ে ভর্তি হবেন সেই কোচিংয়ের পরীক্ষাগুলোই আপাতত ফলো করবেন। আমার ফ্রেন্ড অনেক জায়গায় পড়তেছে, আমি একটা জায়গায় পড়তেছি, চান্স পাবো কি পাবো না, এরকম মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। অনেকে আছে যারা কোচিং না করেই চান্স পায়, আবার অনেকে আছে যারা অনেকগুলো কোচিং করেও চান্স পায় না। সো নিজের পড়াটা ভাই বাসায় পড়তে হবে। কোচিং তোমাকে কোনো পড়া দিবে না, তোমাকে পড়া কোনো হচ্ছে গুলায় খাওয়াবে না, তোমার পড়া তোমাকেই পড়তে হবে। জাস্ট কোচিংটা হচ্ছে ফর রেগুলারিটি মেনটেন। তো এই হচ্ছে সামগ্রিক আলোচনা, এবং আমরা এখন হচ্ছে গ্রুপ ওয়াইজ কিছু টপিক, প্রশ্ন ওয়াইজ আমরা এখানে কথা বলবো। আশা করি এই প্রশ্নগুলো আমাদের সেকেন্ড টাইম যারা আসি সবারই একই প্রশ্ন। সো গ্রুপ 1 যারা ছিল, পড়াশোনা হচ্ছে 90% ছিল, লাক ফেভার করেনি, এটার জন্য হয়তো চান্স হয়নি। আশা করা যায় এবার হচ্ছে ভাগ্য সহায় থাকলে, তকদিরে থাকলে ইনশাল্লাহ হবে। সো ডেডিকেশন যেন কোনোভাবেই কমতি না হয়। সো প্রশ্ন নাম্বার 1, যে গুচ্ছ, কৃষিগুচ্ছ আর পরীক্ষা দিব কিনা। গ্রুপ 1-দের জন্য দেওয়া উচিত, গ্রুপ 2-দের জন্য দেওয়া উচিত, একটা সিট কনফার্ম করা দরকার। বাট গ্রুপ 3 যারা, তারা চাইলে দেওয়ার দরকার নেই, কারণ তোমার তো ভাইয়া বেসিক ভালো নাই, তুমি ওখানে জাস্ট সময়টা নষ্ট করবা, পড়বাই না, তো সেকেন্ড টাইম পড়াশোনা শুরু করবে না, তোমার জন্য তাহলে এটা দরকার নাই। কোচিং করব কিনা। সো কোচিংয়ের ক্ষেত্রে আমি বলে ফেলেছি যে যদি ফার্স্ট গ্রুপ 1-দের জন্য কোচিং করা ম্যান্ডেটরি না, বাট পরীক্ষা দেওয়াটা, এক্সাম ব্যাচ দেওয়াটা ম্যান্ডেটরি। গ্রুপ 2-র জন্যও তাই, কোচিং করা ম্যান্ডেটরি না, বাট পরীক্ষা দেওয়াটা জরুরি। আর গ্রুপ 3-র জন্য বোথ, কোচিংও করতে হবে, ভাই পরীক্ষাও রেগুলার দিতে হবে, ওকে। এবার আসি অনলাইন আর অফলাইন কোনটা পড়বো। সো তুমি একটা যদি গ্রুপ 1 হও,
তোমার তো ক্লাস করার দরকার নাই। সো পরীক্ষা দিবা কোথায়? তুমি একটা অফলাইনে পরীক্ষা দাও, একটা অনলাইনে পরীক্ষা দাও, দিতে পারো, তোমার তো সব পড়া হয়ে গেছে, ব্যাপার হবে না আশা করি। গ্রুপ টুর ক্ষেত্রে একটা অফলাইনে পরীক্ষা দাও, অনলাইনে তুমি একবার রিভিশন হওয়ার পরে তখন তুমি ওখানে কন্টিনিউ করতে পারো। আর গ্রুপ থ্রির ক্ষেত্রে ভাইয়া তুমি অফলাইনে সব রেগুলার মেনটেন করো, অ্যান্ড তোমার যদি মনে হয় যে না অফলাইনে আমার ক্লাস ভালো হচ্ছে না, লাগছে না, তখন তুমি অনলাইনে রাখো। এখন অনলাইনে অফলাইনে দুই জায়গায় রাখলে প্রবলেমটা হবে কি, তোমার কাছে মনে হবে ও আচ্ছা আমি এখানে অফলাইনে ক্লাস করতে আসছি, ক্লাসে মনোযোগ দিব না, আমার বাসায়তে ক্লাস আছে, সো বাসায় অনলাইনে ক্লাস আছে, এবং বাসায় আসলে পরে মনে হবে অনলাইনে ক্লাস করতে আমার ভালো লাগতেছে না, আমার তো অফলাইনে ক্লাস আছে, সো আমি তখন অফলাইনে পড়ে নিব। সো তুমি যত তোমার আশেপাশে যত সুযোগ রাখবা, তোমার মন তখন এদিকে ওদিকে ছোটাছুটি করবা। বাট তোমার যদি এরকম হতো যে না আমি শুধু অফলাইনে বা শুধু অনলাইনে পড়তেছি, আমাকে এখানেই পড়া বুঝতে হবে, আমার কাছে অন্য কোনো সুযোগ নাই, সো তোমার হাতে অন্য কোনো অপশন নাই। অপশন বেশি হইলে প্রবলেম, অপশন কম রাখবা, তাহলে কিন্তু তোমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সো অপশন বেশি রাখা যাবে না, এখন ইটস আপ টু ইউ, তুমি কীভাবে পড়তে চাচ্ছ। বাট তুমি যেখানে তোমার ভালো লাগে, যেখানে তুমি বোঝো, সেখানে তুমি পড়বা। কয়টা কোচিং ভাইয়া আমি বলেই দিলাম যে ফার্স্ট টাইমারদের জন্য 2টা জায়গায় পরীক্ষা, সেকেন্ড টাইমারদের জন্য আপাতত একটা জায়গায় পরীক্ষা, আর যারা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 আর কি, গ্রুপ 1-এর জন্য একটা জায়গায়, আর একটা অফলাইন একটা অনলাইন করতে পারো, আর গ্রুপ 2-দের জন্য একটা অফলাইন একটা অনলাইন চাইলে করতে পারো, নো ম্যান্ডেটরি না। আর গ্রুপ 3-র জন্য আপাতত একটা দিয়ে শুরু করো, তারপরে তোমার পড়া যদি 3 মাসের মধ্যে একটা ভালো ইয়েতে আসে, দেন তুমি পরবর্তীতে আরেকটা কোচিংয়ে মুভ করতে পারো। আমি যখন ফার্স্ট টাইমে ছিলাম, আমি শুধুমাত্র একটা কোচিংয়ে পড়েছি, একটা অনলাইনে ছিল, বাট আমার অনলাইনে ক্লাস করা ভালো লাগেনি, এবং আমি ওটাকে প্রিফারও করিনি খুব একটা। তো এই হচ্ছে আমার জার্নিটি ছিল। তো কবে থেকে শুরু করব? ফার্স্ট টাইমারদের জন্য গ্রুপ 1-দের জন্য যেহেতু বলেই দিলাম যে সামনে কৃষি গুচ্ছ বা অন্যান্য গুচ্ছ যে পরীক্ষাগুলো আছে সেগুলো আগে দাও, তারপর থেকে শুরু করো। যারা গ্রুপ 2-তে আসো তাদের ক্ষেত্রেও একই কথা, আগে পরে একটা সিট কনফার্ম করে নাও, কারণ পড়া তো একই রে ভাই, তোমার তো বই পড়াই মেইন কথা। সো তুমি বই পড়তেছো, এমন তো না যে তুমি এগুলো ভার্সিটি পরীক্ষাগুলো দিতে গিয়ে তুমি মেডিকেলে পড়াশোনা করতেছো না, তোমাকে অন্য কোনো গ্রহের বই দেওয়া হয়েছে, এরকম কোনো কিছু না। সো যাই হোক, তুমি এই দুটো করতে পারো। আর যারা গ্রুপ 3-তে আসো, তোমরা চাইলে এখন থেকে শুরু করতে পারো, অর্থাৎ এখন মার্চ মাস, হয়তো অনেক প্ল্যাটফর্মে ক্লাস শুরু করে দিছে, তোমরা চাইলে এখন থেকে কিন্তু ক্লাসটা শুরু করতে পারো। এবার আসি হচ্ছে এক্সট্রা রাইটার। তো যেহেতু তুমি ফার্স্ট টাইমার না, ফার্স্ট টাইমার হলে হয়তো বলতাম যে আগে একটা রাইটার শেষ করো, দেন তোমার কাছে যদি সময় থাকে তাহলে তুমি এক্সট্রা রাইটারও পড়ো। বাট এখন যেহেতু সেকেন্ড টাইমার, তো তোমার কাছে হিউজ সময় আছে। প্রথমত তুমি হচ্ছে একটা রাইটার একদম ভাই ঠোঁটস্থ করে ফেলবা, দেন তুমি বাকি রাইটারগুলো 2টা বা 3টা তোমার কাছে যতগুলো সম্ভব হয়, তোমার ফাইন্যান্সিয়াল যতটুকু কুলায় সেই হিসাব করে তুমি পড়বা। বাট একটা রাইটারে যেন তুমি সব পারো, এমন যদি না হয় যে তুমি একটা রাইটারই পারতেছো না, তুমি এক্সট্রা রাইটার নিয়ে লাফাচ্ছ, এরকম যেন না হয়। ওকে। আর হচ্ছে অনুশীলনী পড়তে হবে অবশ্যই, সেকেন্ড টাইমারদের জন্য অনুশীলনী পড়াটা একদমই দরকার, কারণ অনুশীলনী তো আর হচ্ছে বইয়ের বাহিরের প্রশ্ন না, এরকম না যে অনুশীলনী থেকে প্রশ্ন আসবে, এরকম চিন্তা না। বাট তুমি অনুশীলনী সলভ করবা কিসের জন্য? তোমার বইয়ের পড়াটা কতটুকু হয়েছে, এই জন্য তুমি অনুশীলনীটা সলভ করে ফেলবা। আচ্ছা, এরপরে আসি যে কী করা উচিত, কী করা উচিত না, এরকম কিছু কথা নিয়ে। সো যারা ফার্স্ট টাইম যারা ছিল, যা ভুল করেছি, প্রথমত আমাদের কাজ হবে ফার্স্ট টাইমে যা ভুল করেছি সেগুলো একটা খাতায় নোট ডাউন করা, অ্যান্ড সেই ভুলগুলো সেকেন্ড টাইম আর না করা। সেটা হতে পারে তোমার ফোনে অতিরিক্ত সময় দেওয়া, হতে পারে তোমার রিলেশন, হতে পারে অন্য কোনো প্রবলেম, সেগুলো মুভ করা। অ্যান্ড তোমাকে যে হচ্ছে কোচিং করার জন্য ঢাকায় যেতে হবে এরকম কোনো কথা নাই। আমি যখন হচ্ছে অ্যাডমিশন টাইমে ছিলাম, আমি হচ্ছে এনডিসিতে পড়তাম ঢাকায়, দেন অ্যাডমিশনের সময় আমি হচ্ছে বগুড়ায় চলে আসছি যে বাসায় থেকে আমি কোচিং করবো, অ্যান্ড আমি চান্সও পাইছি আলহামদুলিল্লাহ। সো তোমাকে কোচিং করার জন্য ঢাকায় যেতে হবে অ্যাডমিশন জার্নির জন্য, ইটস নট ম্যান্ডেটরি ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওকে, সো এটা গেল। 2 নম্বর আসি রেগুলারিটি মেনটেন করতে হবে। এটা তো অবশ্যই করতে হবে। তুমি আজকে 10 ঘন্টা পড়লা, কালকে কোনো পড়লাই না, দরকার নেই। তুমি আজকে 5 ঘন্টা পড়ো, কালকে 5 ঘন্টা করো, বাট ইটস রেগুলার রাখো। তুমি রেগুলার রাখো, তাহলেই হবে। তার মানে এই না আমি 5 ঘন্টা বলছি তো ভাইয়া 5 ঘন্টা বলছে, 5 ঘন্টার বেশি পড়া আমার উচিত না, এরকম কিন্তু না। তুমি তোমার সাধ্যে অনুযায়ী পড়বা। তোমার এবার ডেডিকেশন থাকতে হবে 100%, ডিপ্রেসড হওয়া যাবে না। তোমার ডেডিকেশন থাকতে হবে ফুল, ডিপ্রেশন এখানে থাকা যাবে না। তুমি তোমার ফ্রেন্ড ফ্যামিলির সাথে বারবার কথা বলবা, আলোচনা করবা, দেখবা হালকা লাগবে। সো আরেকটা কথা 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এইচএসসি 25-এর আগে তোমার হচ্ছে যেন একবার ফুল প্রিপারেশন হয়ে যায়,
অর্থাৎ তুমি যেন একটা ফুল মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা দরকার সেগুলো তোমার জন্য সব গোছানো থাকে। জাস্ট এইচএসসির পর তুমি রিভিশন ফেজ শুরু করবা, যেন তোমার আর প্রবলেমটা না হয়। এবং এই সময়ে তোমার মার্ক কিন্তু সবসময় 85+, 90 এরকম রাখবা। এর থেকে কম রাখলেও তোমার সেকেন্ড টাইম করার এখন ভাই যোগ্যতা হয়নি, তুমি ফার্স্ট টাইম হিসেবে গণ্য হচ্ছ। সো তোমার মার্ক কিন্তু অনেক বেশি রাখতে হবে এখানে, কারণ তোমার হয়তো এবারও 3 মার্ক মাইনাস হবে। সো এটা মাথায় রেখেই তোমাকে কিন্তু একদম সর্বোচ্চ টার্গেট করে পড়তে হবে। এটা গেল আমাদের কি কি করা উচিত। এবার আসি যা যা করব না। সময় নষ্ট করব না, সেম ভুল বারবার করব না, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। মানে আমি পরীক্ষায় 100 পাচ্ছি, তার মানে আমি অনেক পড়ে ফেলেছি, আমার আর পড়া লাগবে না, আমার চান্স হবে, এরকম কিন্তু করা যাবে না। ডিপ্রেসড না হওয়া, এটা হওয়া যাবে না। লোভ না করা, লোভ না করা মানে হচ্ছে যে তুমি ধরো হচ্ছে আমি এখন এই অধ্যায় পড়তেছি, ওকে পরের অধ্যায় একটু দেখে আসি, আমি একটু অন্য রাইটারও দেখে আসি। মানে তুমি স্টেবল হতে পারতেছো না কোনো একটা বিষয়ে। তুমি আগে এক জায়গায় স্টেবল হও, এটা আগে ভালোভাবে শেষ করো, দেন তুমি অন্য জায়গায় মুভ করো। সো কোচিংয়ের ক্ষেত্রেও তাই, তুমি একটা কোচিংয়ে ঠিক মতো কাভার করতে পারতেছো না, তুমি তোমার ফ্রেন্ডের দেখে বা কোনো একটা প্রচারণার কারণে তুমি আরও 3-4 জায়গায় হচ্ছে পড়তেছো। সো এই লোডটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। সো এবার আসি ফাইনালি আমাদের কিছু কথা, যে আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে পড়াশোনার ক্ষেত্রে। দেন সৃষ্টিকর্তার সাথে আমাদের সংযোগটা, কানেকশনটা আরও বাড়াতে হবে। সেটা হচ্ছে যে ধর্মেরই হোক না কেন, সেই ধর্ম অনুযায়ী তার কানেকশনটা বাড়াতে হবে, কারণ চান্স দেওয়ার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। তোমার তকদিরে থাকতে হবে। তোমার পড়াশোনা তো অবশ্যই করতে হবে, এরকম না যে তুমি পড়াশোনা করলে না, তুমি শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে চাইলা। চাওয়ার জন্য তোমাকে আগে পড়াশোনাটা করতে হবে, যে হ্যাঁ আমি হচ্ছে এরকম পড়াশোনা করছি, আমাকে এখন চান্সটা দেওয়া দরকার, তাহলে দিয়ে দেন। আর হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, এবং দোয়া করার সময় এটা ভাবতে হবে যে হ্যাঁ আমার দোয়াটা কবুল হবেই। সো তোমার দোয়াটা যেন কবুল হয় সেই হিসাব করে তুমি দোয়া করবা এবং পড়াশোনাটা করবা। এখন এরপরও যদি ভাইয়া চান্স না হয় তখন কি হবে? এখন থেকে মনে হচ্ছে যে সেকেন্ড টাইমে যদি না হয় কি হবে? আসলে যদি তোমার তকদিরে থাকে অবশ্যই হবে, আর যদি ভাইয়া তোমার তকদিরে না থাকে, আল্লাহ হয়তো তোমার জন্য আরও ভালো কিছু প্ল্যান করে রাখছে। তুমি হয়তো ভাবতেছো হচ্ছে যে তোমার 10 টাকা দরকার, আল্লাহ হয়তো তোমাকে হচ্ছে 1000 টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে। সো তোমার জন্য কিন্তু এটা দরকার। আবার ধরো যে আমরা যখন ধরো আমাদের মায়েদের কাছে কোনো বায়না করি যে আম্মু আমাকে হচ্ছে একটা আইসক্রিম কিনে দাও, ধরো কোনো একটা আইসক্রিমের দাম হচ্ছে 10 টাকা। সো আম্মু তখন কী করে যে না আইসক্রিম আমার কাছে টাকা নেই, দিব না। এই যে দিব না মানে কি আম্মু তোমাকে পছন্দ করে না, এরকম না। কারণ তুমি হয়তো আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, পরবর্তীতে তুমি সাফার করবা। সো তোমার আম্মু জানে যে এটা ফলাফল কী হতে পারে। সো তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু আমাদের সম্পর্কে আর বেশি জানেন যে আমরা কোন জিনিসটা নিতে পারবো, কোনটা নিতে পারবো না। সো যদি তোমার এরকম হয় যে এবারও সেকেন্ড টাইমও চান্স হবে না, সো তার মানে ওটা তোমার জন্য হয় বোঝা শুরু হয়ে যাইতো, বা তোমার জন্য ওটা ভালো ছিল না এবং তোমার জন্য আরও ভালো কিছু প্ল্যান করা আছে, এরকম তোমাকে চিন্তা করতে হবে। তাহলে ভাই ডিপ্রেস লাগবে না আর। আর ফাইনালি আমরা হচ্ছে জানি যে আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা দেন না। সো এটা হচ্ছে আল্লাহর কথা। তো তোমরাও তোমাদের মতো করে ভাইয়া নিজেদের ফুল ডেডিকেশন দিয়ে পড়ো, যেহেতু ফার্স্ট টাইমে কোনো না কোনো কারণে মিস গেছে, আশা করি সেকেন্ড টাইমে মিস না যাক। সো পড়তে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আসসালাম।